হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 7 অথবা 10 ইনস্টল করবেন। সো প্রথমে আপনাদের ভার্চুয়াল বক্সটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এমন একটি ইন্টারফেস পাবেন। দেন আপনার নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নামটা দিবেন, যেমন আমি উইন্ডোজ 7 দিব, উইন্ডোজ 7। দেন এখানে আইএসও ইমেজ যেখানে আছে আপনারা ইনস্টল করেছিলেন সেই ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে চলে যাওয়ার পর যেখানে আছে আমি এখানে খুঁজে নিচ্ছি আমার আইএসও ফাইলটি, এটা ওপেন করে নেবেন। ওপেন করে দেওয়ার পর এগুলো অটোমেটিক্যালি শো করবে। দেন সব কিছু ঠিকঠাক করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ইউজার নেম আমি ইউজার নেম দিচ্ছি, এবং আপনারা আপনাদের ইউজার নেম পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এটা আপনাদের ইউজার অ্যাকাউন্ট। এগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাক করলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বেস মেমোরি দিচ্ছে, মানে এখানে আমার 8 জিবি র্যাম আছে। এখানে আপনার র্যাম কত জিবি দিবেন সেটা সিলেক্ট করে সর্বনিম্ন 4 জিবি দিবেন। আর এখানে সিপিইউ আমার 16 সিপিইউ, এখানে 1 সিপিইউ দিয়ে দিবেন। আমি সিপিইউটা এখানে চেঞ্জ করে দিলাম 8 অর্ধেক। এখানে আবার ভার্চুয়াল বক্সটি এখানে ভার্চুয়াল বক্স সিলেক্ট করে দিবেন। ভার্চুয়াল বক্স এখানে ভার্চুয়াল বক্সের মেমোরি মানে সাইজ, মানে হার্ড ডিস্ক সাইজ কত দিবেন, এটা আপনারা ম্যাক্সিমাম 2 টেরাবাইট, এবং আমি এখানে 13 বা 15 আপনারা 15 মতো ইচ্ছা মতো দিয়ে দেবেন। এখানে কোনো সমস্যা হবে না। তারপরে এগুলো সব ফিনিশ করবেন। সরি, এখানে একটু প্রবলেম দেখা দিয়েছে, সেটা হলো সেই সিপিইউতে, সেটা আমি চেঞ্জ করবো। এখানে চেঞ্জ করার জন্য আপনারা ব্যাকে চলে যাবেন। এখানে প্রবলেম হয়েছে একটু সিপিইউতে, সিপিইউ চেঞ্জ করে দিতে হবে। সো এখানে চেঞ্জ করতে হবে সিপিইউটা। ওখানে আমি 8 সিপিইউ দিয়েছি, ওখানে 1 সিপিইউ দিতে হবে। সো ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমি জাস্ট এটা ট্রাই করে দেখলাম আর কি। এখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট সলিউশন করার জন্য আমি এগুলো করছি। এখানে কোনো রকমের প্রবলেম নাই আপাতত। আপনারা এখানে কোনো রকমের চেঞ্জ করবেন না, এটা জাস্ট আমি পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম আর কি। তো আপনারা যে ক্রেটে ভার্চুয়াল ডিস্কেই রেখে দিবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার এখান থেকে করে এখানে দেখেন সিপিইউ দিয়েছি 8, আপনি এখানে অন করে দেবেন। অন করে দেওয়ার পর সব কিছু ঠিকঠাক রেখে, মানে এখানে ভার্চুয়াল ডিস্কে থাকবে, নেক্সট করবেন, ফিনিশ করবেন। দেন এটা এখন কমপ্লিট হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি ইনস্টল নেওয়া শুরু করবে। এটা এইভাবেই এখন সেট আপ নেবে। দেখুন সেট আপে চলে এসেছে। সেখানে প্রবলেম ছিল জাস্ট সিপিইউ বা প্রসেসরে, আপনার প্রসেসর অন করে দিবেন। বেশি করে দিলে একটু প্রবলেম, সেটা নিচ্ছিল না। সো এইভাবে আপনারা সেট আপ পর্যায়ে চলে যাবেন। একটু ধৈর্য ধরুন, যেমন এটা সেট আপ নিচ্ছে অটোমেটিক্যালি। এটা সম্পূর্ণ 100% হয়ে গেলেই কাজটি শেষ হয়ে যাবে। সো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, দেখলে অনেকটাই বুঝতে পারবেন। মাঝখানে একটু প্রবলেম হয়েছিল, জাস্ট ওখানে আপনারা প্রসেসর অন করে দিবেন, আর হার্ড ডিস্ক ভার্চুয়াল ডিস্কেই আপনাদের মন মতো হার্ড ডিস্কটি কত জিবি রাখবেন সেটা সিলেক্ট করে দেবেন। ধৈর্য সহকারে দেখুন, এটা 100% কমপ্লিট হয়ে গেলে উইন্ডোজটি রিস্টার্ট নেবে। অলরেডি কমপ্লিট হচ্ছে, আর 3টা বাকি আছে, এটা খুব শীঘ্রই হয়ে যাবে।
অলরেডি এটা হয়ে গেছে। এখন এটা রিস্টার্ট করবে কম্পিউটারটি, মানে ওই অপারেটিং সিস্টেমটি রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হয়ে যাওয়ার পরে এটা পরিপূর্ণভাবে সেট আপ নেবে। কারণ উইন্ডোজ স্টার্টিং করছে, উইন্ডোজ 7 অলরেডি স্টার্টিং করেছে, এটা পরিপূর্ণভাবে সেট আপ নেবে এখন। এই তো এখন এটা হয়ে গেলে এটা পরিপূর্ণভাবে গেস্টে সেট আপ নেবে। ভার্চুয়াল বক্সে উইন্ডোজ 7 সেট আপ হয়ে গেল। আপডেটিং ইনস্টলেশন এটা কমপ্লিট হয়ে গেলে এটা ফুলফিলভাবে সেট আপ নেবে। এটা অলরেডি শেষ পর্যায়ে এসেছে। সেটা উইল কন্টিনিউ আফটার রিস্টার্টিং। এটা রিস্টার্ট হওয়ার পর এটা অটোমেটিক্যালি ফুল সেট আপ নেবে। মানে স্টার্টিং উইন্ডোজ এটা সম্পূর্ণ এখন স্টার্টিং হচ্ছে। সেটা ইজ প্রিপেয়ারিং, মানে সব কিছু পারফরমেন্স চেক দিচ্ছে সেটা ফুলফিলভাবে হয়েছে কিনা। ওয়েলকাম প্রিপেয়ারিং ডেস্কটপ। অলরেডি এটা ফিনিশ করাতে চলে এসেছে। আর একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেন এটা অটোমেটিক্যালি প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ। দেখুন অলরেডি এটা সেট আপ হয়ে গেছে, উইন্ডোজটি খুব সুন্দরভাবে সেট আপ হয়েছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আরও টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।